আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। এনসিপির জামায়াত বিরোধী রাজনৈতিক মোড়, নেতৃত্বে নাহিদ ইসলাম। এয়ারপোর্টের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ, জানিয়েছেন আমান। জামায়াত আমিরের গাড়িবহরে হামলা। শিবির ভিন্ন নামে রাজনীতি করে, জানিয়েছেন রুমিন ফারহানা। জামায়াতের কার্যক্রম এরশাদের মতো, জানিয়েছেন হান্নান মাসুদ। নভেম্বরে গণভোট চাই চরমোনাই পীরের দল। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের পদ বঞ্চিতদের কাফন মিছিল। সালমান শাহ হত্যা মামলা, স্ত্রী সামিরা সহ নতুন করে আসামি হলেন যারা। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এনসিপির জামায়াত বিরোধী রাজনৈতিক মোড়, নেতৃত্বে নাহিদ ইসলাম। দেশের উদীয়মান রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এক নতুন রাজনৈতিক অবস্থানের দিকে মোড় নিচ্ছে। দীর্ঘদিন ধরে জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ থাকা দলটি এবার সেই অবস্থান থেকে সরে এসে স্পষ্ট জামায়াত বিরোধী বার্তা দিচ্ছে। দলটির তরুণ নেতা ও আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এই পরিবর্তনের সূচনা হয়েছে। সম্প্রতি একটি ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লিখেন, জামায়াতের পিআর পদ্ধতির আন্দোলনের নামে পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা করছে। ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া ও জাতীয় আলোচনাকে গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠনের আসন প্রশ্ন থেকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পরিকল্পিতভাবে আন্দোলন চালিয়েছে। ফেসবুক পোস্টে তিনি বলেন, যারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও গণতন্ত্রের বিরোধিতা করছে তারা কখনো সংস্কার আলোচনায় অংশ নেয়নি, না জুলাই অভ্যুত্থানের আগে না পড়ে তারা কোনো কার্যকর প্রস্তাবও দেয়নি, কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গ উপস্থাপন করেনি, কিংবা গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো প্রতিশ্রুতিও দেখায়নি। এয়ারপোর্টের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ, জানিয়েছেন আমান। এয়ারপোর্টে আগুন লাগার ঘটনা ফ্যাসিস্ট শেখ হাসিনা নাশকতার অংশ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমান। তিনি বলেন, পাশের দেশে বসে শেখ হাসিনা এখনো দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে যাচ্ছেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ কর্তৃক দেশ ও জনগণের ক্ষতি করে যাচ্ছেন। সুতরাং বিমানবন্দরে আগুনের ঘটনা স্বাভাবিক নয়। মঙ্গলবার 21 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে 90 ছাত্র গণ অভ্যুত্থানের রূপকার ডেমোক্রেটিক লীগ ডিএল এর সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। আমান উল্লাহ আমান বলেন, এখনো সব জায়গায় তার হাসিনার পেত্তান্তরা সক্রিয়। তাই এই ঘটনার সব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ থাকবে। নির্বাচনে তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। তার মানে আমাদের পূর্ণ বিশ্বাস যে সময় হবে, কিন্তু নির্বাচন নিয়েও নানা ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচন রুখতে যারা আসবে তাদেরকে জনগণ রুখে দিবে। জনগণ এখন নিজেদের ভোটার অধিকার চায়, এত বছর যাবৎ তা থেকে বঞ্চিত ছিল। সুতরাং নির্বাচন বানচালে চেষ্টা করে লাভ নেই। জামায়াত আমিরের গাড়ি বহরে হামলা। হবিগঞ্জ 4 আসনের প্রার্থী কাজী মাওলানা মোখলেসুর রহমানের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার কাসিমনগর বাজারের কাছে দুর্বৃত্তরা গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে হামলার ফলে গাড়ির সামনের কাচ ভেঙে যায়। তবে হামলাকারীদের পরিচয় এখনো জানা যায়নি। মাওলানা মোখলেসুর রহমান জানান, তারা শান্তিপূর্ণভাবে প্রচারণা শেষ করে ফিরছিলেন। হঠাৎ গাড়ির দিকে ইট ছোড়া হয়। আমরা তখন গাড়িতে ছিলাম না। হামলার সঙ্গে কারা জড়িত তা জানি না। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে, জানান তিনি। হবিগঞ্জের পুলিশ সুপার ANM সাজিদুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এ হামলা প্রতিবাদে আজ স্থানীয়ভাবে জামায়াত বিক্ষোভের ডাক দিয়েছে। জামায়াত নেতারা বলেন, পরিকল্পিত এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। একই সাথে এই ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
শিবির ভিন্ন নামে রাজনীতি করে জানিয়েছেন রুমিন ফারহানা। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সাংবাদিকদের উপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন দলটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি বলেন, ঘটনাটি অন্তত দুঃখজনক ও লজ্জাজনক। আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে দুঃখ প্রকাশ করেছেন। আমরা দলগতভাবে একই অবস্থানে আছি। রুমিন ফারহানা আরো বলেন, বিএনপি এই কার্যালয় শুরু থেকেই সবার জন্য উন্মুক্ত। এখানে গণমাধ্যম কর্মীরা সবসময় প্রবেশাধিকার পেয়েছেন। রাজনীতি ও গণমাধ্যম পরস্পরের পরিপূরক, তবুও এমন ঘটনা ঘটেছে যা আমরা কেউই কামনা করিনি। এক প্রশ্নের জবাবে তিনি ডাকসু নির্বাচনে ছাত্রদলের পরাজয় প্রসঙ্গে বলেন, ছাত্রদল আওয়ামী লীগের সঙ্গে মিশে থেকে 15 বছর ক্যাম্পাস দখল করতে পারেনি। ওরা গিরগিটির মতো রং পরিবর্তন করে যখন যেই দল ক্ষমতায় তাদের সঙ্গে মিশে থেকে অস্তিত্ব রক্ষা করেনি। তিনি আরও যোগ করেন, এটাকে যদি পিছিয়ে থাকা বলি, আমি গর্বের সঙ্গে বলবো, হ্যাঁ, আমরা পিছিয়ে ছিলাম। 5 আগস্টের পর যখন ছাত্রদলের ছেলেরা দলীয় পরিচয়ে ক্যাম্পাসে গিয়েছে, তখন তাদের সাধারণ ছাত্র ছাত্রীদের নিয়ে প্রতিহত করা হয়েছে। রুমিন ফারহানা বলেন, শিবির ভিন্ন নামে রাজনীতি করে ক্যাম্পাসগুলিকে আধিপত্য বজায় রাখতে পেরেছে। এর সুবিধা তারা পেয়েছে। জামায়াতের কার্যক্রম এরশাদের মতো জানিয়েছেন হান্নান মাসুদ। জাতীয় নাগরিক পার্টির এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ বলেছেন, জুলাই স্বাক্ষর অনুষ্ঠানের আগের রাত এবং সেই দিন সকালেও জামায়াত ইসলাম বলেছিল তারা অনুষ্ঠানে যাবে, কিন্তু সাক্ষাৎ করবে না। তারা পিআর ছাড়া স্বাক্ষর করবে না। এই ধরনের কথা বলতে দেখা যেত এরশাদকে। 2014 সালে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ সকালে বলতেন, নির্বাচনে যাব, বিকেলে বা দুপুরে যাব না। আবার রাতে বলতেন, নির্বাচনে যাব। জামায়াতের বর্তমান অবস্থানও একই রকম। কথা ও কাজের মধ্যে কোনো সামঞ্জস্য নেই। সাম্প্রতিক গণমাধ্যমকে দিয়ে একটি সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। হান্নান মাসুদ উল্লেখ করেন, নির্বাচন স্বাক্ষর অনুষ্ঠানে আমরা তাদের উপর ভরসা রাখিনি। তাদের দাবির সঙ্গে আমাদের দাবির কোনো মিল ছিল না। একমাত্র মিল ছিল আইনি ভিত্তি সংক্রান্ত বিষয়। তারা জানিয়েছে, আমরা 3-4টি দাবি দিয়েছি। আমরা স্পষ্টভাবে বলছি, আমরা চৌপক্যভাবে আদেশ চাই না, আমরা প্রধান উপদেষ্টার কাছে চাই। তিনি বলেন, 106 ধারা অনুযায়ী তারা জনগণের অভিপ্রায়ে রাষ্ট্রপ্রধান ও সরকারের কাছ থেকে নির্দেশ চাইছি। আমরা চুপ্পুদের বিরুদ্ধে আন্দোলন করেছি। জুলাই আন্দোলনও চুপ্পুদের বিরুদ্ধে হয়েছিল। সেই আদেশের মাধ্যমে গণভোট যাওয়া সম্ভব নয় এবং তা আমরা মেনে নিতে পারি না। নভেম্বরে গণভোট চাই, জানিয়েছেন চরমোনাই পীরের দল। জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন। দলটির মহাসচিব ইউনুস আহমদ বলেছেন, জুলাইয়ের এত রক্ত ও জীবনের পরে কোনো অবস্থাতে ফেসিবাদ প্রতিষ্ঠার সুযোগ দেয়া হবে না। তাই জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে হবে, নির্বাচনের আগে গণভোট হতে হবে। এই দাবিতে আজ সোমবার বায়তুল মুকাররম জাতীয় মসজিদের উত্তর গেট প্রেস ক্লাব পর্যন্ত গণমিছিলের আগে সমাবেশে এসব কথা বলেছেন তিনি। জুলাই সনদ কার্যক্রমে সংবিধান আদেশ জারি, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দাবিতে জামায়াত সহ 8 দলের যোগ্যবদ্ধ আন্দোলনের কর্মসূচি হিসেবে এই সমাবেশ করে ইসলামী আন্দোলন। ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফজলে বারী মাসুদের সভাপতিত্বে সমাবেশে ইউনুস আহমদ বলেছেন, পুরনো বন্দোবস্তের নির্বাচনের মাধ্যমে দেশকে আগের পরিস্থিতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করলে জনতা প্রতিহত করবে। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের পদ বঞ্চিতদের কাফন মিছিল। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করার দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের পদ বঞ্চিতদের একাংশ। মঙ্গলবার 21 অক্টোবর সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে এ মিছিল করেন তারা। এই সময় তারা ছাত্রদলের অধিকার দিতে হবে দিয়ে দাও, জিয়া খালেদা ছাত্রদলের পরিচয় দিতে হবে দিয়ে দাও সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। বিক্ষুব্ধরা জানান, বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষ হওয়ার পথে। 2024 সালের 1 মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাসির উদ্দিন নাসিরকে সাধারণ
সম্পাদক করে 7 সদস্য বিশিষ্ট ছাত্র দলের কমিটি গঠন করে বিএনপি। পরে একই বছরের জুন মাসের 15 তারিখে 260 সদস্য বিশিষ্ট কমিটির আংশিক পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করে। সেই কমিটি খুবই ছোট আকারে করবে বলে আন্দোলন সংগ্রামের সম্মুখ সারির অনেকেই কমিটির বাহিরে রেখে কমিটি প্রকাশ করে। সালমান শাহ হত্যা মামলা স্ত্রী সামিরা সহ নতুন করে আসামি হলেন যারা। চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর 29 বছর পর হত্যা মামলা করা হয়েছে। আদালতের নির্দেশে মামলায় অভিযুক্ত করা হয়েছে তার সাবেক স্ত্রী সামিরা হক সহ মোট 11 জনকে। সোমবার 21 অক্টোবর মধ্যরাতে রাজধানীর রমনা থানায় এ মামলা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার আদালতের নির্দেশে সালমান শাহের মৃত্যুর ঘটনায় পুনঃ তদন্তের নির্দেশ দেওয়ার পর 24 ঘন্টা না পেরোতে এ মামলা দায়ের করেন শাহরিয়ার চৌধুরী ইমন ওরফে সালমান শাহের মামা আলমগীর কুমকুম।